আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলা দল হয়েছে, নতুন দল আত্মপ্রকাশ হয়েছে। তার মধ্যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি নামে একটা দল। ওনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সাথে ওনারা নেতৃত্ব দিয়েছে, বলা চলে যে প্রথম সারিতেই ছিল। তো ওনারা এই জুলাই মাসের প্রথম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে পদযাত্রা শুরু করছে। এই উপলক্ষে ওনারা আজকেও পদযাত্রা করছে চট্টগ্রাম, ওই কক্সবাজারের পরে ওই আপনার চকরিয়া ওদিকে ওই সমস্ত জায়গায় ওনারা বিভিন্ন পথসভা এবং ভাষণ দিছে। ওই ব্যাপারে প্রথম আলো পত্রিকায় সংবাদ আসছে। এনসিপি এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যে রাষ্ট্র ব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতি সম্মিলন থাকবে। সেখানে সব নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সেজন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে। শনিবার রাতে বান্দরবনের এক পথসভায় নাহিদ ইসলাম একথা বলেন। এনসিপির নেতারা রাত 8টার দিকে বান্দরবন শহরে এসে পৌঁছান। এরপর বান্দরবন প্রেস ক্লাব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের কয়েকটি সড়ক ঘুরে আবার প্রেস ক্লাব চত্বরে এসে পদযাত্রা শেষ হয়। পরে রাত 8টার দিকে সেখানে পথসভা শুরু হয়। বাংলাদেশে বহু জাতিসত্তার মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে উল্লেখ করে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর 72-এর সংবিধান সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করে জাতিতে জাতিতে ধর্মের সঙ্গে ধর্মের ও ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষতার বিভাজন তৈরি করে রেখেছিল। এই বিভাজনের মাধ্যমে লুটপাটকারীরা সুবিধা নিয়েছে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, এনসিপি জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতায় প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সব বিভাজন দূর করে আলাপ আলোচনার মাধ্যমে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। চকরিয়ায় এনসিপির পথসভায় মঞ্চ ভাঙচুরের নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, একটি দলের পরিচয় এটা করা হয়েছে যে অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, সেই ব্যবস্থা আবার ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অতীতে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ায় অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মুজিববাদী সংবিধানের জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সেই ব্যবস্থা দূর করতে চায়। হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের পূর্ব শর্ত হল ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। সরকারের উচিত দ্রুত বিচার ও সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের পদক্ষেপ নেওয়া। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সভাপতিত্ব করেন দলটির বান্দরবন জেলার প্রধান সমন্বয়ক শহীদুর রহমান। তো প্রিয় দর্শক, ওনারা ওই যে 1 জুলাই থেকেই বিভিন্ন ডিস্ট্রিক্টে পদযাত্রা করছে। ওই হিসাবে ওনারা আজকে যেমন বান্দরবনের বিভিন্ন পথসভা এবং বিভিন্ন সভায় ওনারা এই ধরনের বক্তব্যগুলো দিয়েছেন আর কি। তো প্রিয় দর্শক, আমরা আশা করব সমস্ত রাজনৈতিক দল মিলামিশা সুন্দরভাবে একটা যে প্রয়োজনীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় এরকম একটা সংস্কারের হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আল্লাহর রহমত যে দেশ একটা খুব সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, এইটাই আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।